হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিবেদিতাস কিচেন। আজকের যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কালিম্পংয়ের সেকেন্ড পার্ট। এই ফুলটা যে দেখছেন এটা কালিম্পংয়ের ওখানকার যে পাহাড়ের ফুলগুলোর মধ্যে একটা খুব সুন্দর ফুলটা, কিন্তু একদম সুন্দর গোলাপি কালারের ফুলটা। এবার আমরা সোজা হোটেলে ঢুকবো। এটা হোটেলের আমাদের প্রথমে যে রুমটা ছিল, এই হোমস্টেটার নাম ছিল সোতাং হোমস্টে। হোমস্টেটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ন্যাচারাল ভিউটা জাস্ট ওয়াও ছিল। এত সুন্দর, এখানে এত ঠান্ডা যে পাখার কোনো প্রয়োজনই হয় না। একদম রুম টেম্পারেচারই 10 ডিগ্রির মতন ছিল যখন আমরা গিয়েছিলাম। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানকার পরিষেবা খুব ভালো ছিল। আপনারা যদি রুমে খাবার নিয়ে খেতে চান তাহলে রুমেও আপনারা খেতে পারেন। এই যে ব্যালকনির ভিউটা, সামনে পাহাড় জঙ্গল, অপূর্ব সুন্দর। আর আমাদের দুটো রুম ছিল পাশাপাশি, ব্যালকনি দিয়ে দুটো রুম অ্যাক্সেস করা যায়। এই যে আমি আরও একটা রুমে গিয়েছিলাম, দেখুন বন্ধুরা, পাশাপাশি কিন্তু দুটো রুম। এত সুন্দর রুমটা ছিল, দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো। দুটো বেড ছিল, তিনজন তিনজন করে এক একটা বেডে থাকা যায়। দুজন বড় আর একটা বাচ্চা হলে তিনজন হয়ে যাবে। পাশে ডাইনিং টেবিলও ছিল। আপনারা যদি রুমে খাবার চান তো রুমেও আপনারা রুম সার্ভিস নিতে পারেন। এত সুন্দর সার্ভিস। এবার আমরা লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম। এখানে ছিল গরম গরম হটপটের মধ্যে দিয়েছিল ভাত, আর এটা আমরা নিচে নেমে খেতে গিয়েছিলাম। একদম ওপর থেকে নেমে, সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নিচে নেমে গিয়ে ওদের ডাইনিং রুমে এখানে ছিল গরম গরম ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর ছিল লেবু পেঁয়াজ। এখানে ছিল ফুলকপি আলুর তরকারি আর ডিম কষা। দুপুরের লাঞ্চটা জাস্ট ইয়ামি ছিল। এই যে ওপর থেকে যে নিচে নামার পাশে যে ব্যালকনিটা ছিল, সেই ব্যালকনিতেও এরকম সুন্দর গাছ লাগানো ছিল, আর তার পাশে ছিল পাহাড়ের ভিউ, মনোরম প্রাকৃতিক দৃশ্য, আর তার সাথে অপরূপ হাওয়া। এত সুন্দর পরিবেশ যে বলার বাইরে। হোটেলের সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে কিন্তু প্রচুর গান হচ্ছিল। এই যে এখানে আমি আপনাদের পুরো ভিউটাই দেখিয়ে দিচ্ছি। এই পাশের দিকে একটা মাঠ ছিল, আর মাঠে সেখানে গান বাজনা হচ্ছিল। আর এখানে কিন্তু ওদের একটা কুকুর আছে, সেই কুকুরটা ওদের বাঁধা ছিল। আর এই যে স্যালাড। এবার আমরা রাতে ডিনারের জন্য চলে এসেছিলাম। সেদিন আমাদের খুবই টায়ার্ড ছিল, তাই আমরা বাইরে কোথাও যাইনি। গরম গরম ভাতের সাথে দিয়েছিল ডাল। এখানকার ডালটা কিন্তু পাহাড়ি ডাল, খুব সুন্দর খেতে, খুব টেস্টি ছিল। আর এই যে কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, এই তিনটা জিনিস কিন্তু মাস্ট এখানে। এই যে বিকালের দার্জিলিংয়ের একদম কালিম্পংয়ে, এটা আমাদের ফার্স্ট ডে ছিল ইভিনিংয়ে। কালিম্পংয়ের টিটা কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম, দার্জিলিং টি। খুব সুন্দর ছিল এখানকার চায়ের টেস্টটা। তার সাথে ছিল গরম গরম চিকেন পকোড়া। চিকেন পকোড়া না, এটা ছিল হচ্ছে
এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ, বেশ ঠান্ডা ছিল। আমরা এটা গিয়েছিলাম প্রায় 1.5 বছর হতে চললো গিয়েছি, কিন্তু আমি ব্লগটা শেয়ার করতে পারিনি কোনো কারণবশত। এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু পাতা একটা পুরো ফুলের মতন পাতাটা, আর অপূর্ব সুন্দর। সেটা আমি কালিম্পংয়ে গিয়ে প্রথমবার দেখলাম। আর এই জায়গাটায় আমরা প্রথমবার গিয়েছিলাম ঘুরতে। প্রত্যেকটা গাছের পাতাগুলো যেন মনে হচ্ছে একটা ফুল। তাই আপনাদের সাথে পুরো ভিডিওটাই আমি শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। এই যে সিঁড়ি দিয়ে উঠে আপনাদের সাথে এই যে ঝুলন্ত টপ বলতে পারেন, সেগুলো উপরে ঝুলন্ত ছিল। এই যে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই যে ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি। এত সুন্দর রাত্রেবেলা প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, উঠেছে। ওদের এই দিকটা দিয়ে ওই দিকটা দিয়েও এই রুমটাও রাত্রেবেলার ডিনারে ছিল গরম গরম ভাত, তার সাথে ছিল মাটন কষা, গ্রামের মাটন, ডাল ধনেপাতা দিয়ে, আলু ভাজা, আর এই যে মাটন। আর কি লাগে এইরকম রান্না হলে। এই যে সকালবেলার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। ঘুম থেকে উঠে চারিদিকে নির্মল একটা সুন্দর পরিবেশ, আর এই যে পাহাড়, চারিদিকে পাহাড়, আর তার উপরে মেঘগুলো একদম ভেসে বেড়াচ্ছিল। এই যে পাহাড়ের যে গাছগুলো হয়, জংলি গাছগুলো, সেগুলো পাহাড়ের ওপর দিয়ে হয়ে আছে। আর সেই ভিউটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সোতাং হোমস্টে, এই হোমস্টেতেই আমরা ছিলাম, আর তার পরিবেশটাই আপনাদের সাথে এতক্ষণ ধরে শেয়ার করছিলাম। আপনাদের এখানে সকলকে আমি বুকিং নাম্বারটা দিয়ে দিয়েছি। এই পরিবেশটা কিন্তু দুর্দান্ত ছিল। আমরা গাড়ি করে ফার্স্ট সোতাং হোমস্টেতেই এসেছিলাম, যেটা কালিম্পংয়ে ছিল। আর এখানকার চা বলুন, খাওয়ার বলুন, দিদিদের ব্যবহার বলুন, কল্পনা দিয়েছিল খুবই ভালো বিহেভিয়ার। এবং আমি তাই জন্য আপনাদের সকলকে বুকিং নাম্বারটা শেয়ার করলাম। এই যে ডিমের অমলেট আছে এখানে, গরম গরম ডিমের অমলেট, কচুরি, আর এই যে চানা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, মটর দিয়ে আলু দিয়ে। এটা আমাদের ব্রেকফাস্টের জন্য রেডি করা হয়েছিল। এই হোমস্টেতে প্রত্যেক দিন সকালবেলা যে খাবারগুলো দেওয়া হয়েছিল, প্রত্যেকটি খাবার ছিল অপূর্ব। এবং এই যে স্যালাড রেডি করা ছিল, আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই যে কচুরি, আর এই যে চানা দিয়ে মটর দিয়ে আলু দিয়ে তরকারি, তার উপরে স্যালাড দিয়ে দেওয়া হয়েছিল পেঁয়াজ দিয়ে, আর একটা করে ডিমের অমলেট। এবার জুতো খুলতে হবে। ওরা ওইখানে উঠেছে, উঠলো ওরা, দাদা আর বাচ্চারা। আমি তাই অঙ্কুরকে বললাম তুই যা একমাত্র। গেছে অঙ্কুর গেছে। আমি যাবো ভাবলাম। যাবো, তখন থেকে চলে গেছে। এই মন্দিরটা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এই পাহাড়ের ওপরে আমরা এই মন্দিরটায় ঘুরতে গিয়েছিলাম। পাহাড়ের পাশে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, এবং গাড়ি থেকে নেমেই আমরা এই সিঁড়ি দিয়ে উঠে, এখানে শিবলিঙ্গ ছিল, শিবলিঙ্গর মন্দির। আর এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে সব পাহাড়ি গাছ। দূরে ওইখানে সব পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। আপনাদের সাথে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা শেয়ার করলাম, কালিম্পংয়ের কিছু ভিউ শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। নিবেদিতাস কিচেনে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো হচ্ছে সব লিলি গাছ, লাল, একটু লালের মধ্যে ছিটছিট। এই যে এখানে এক ধরনের গাছ ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠে এখন আমি যে যাচ্ছি, এখানে বাচ্চারা গিয়েছিল, আর এবার আমি একা যাব। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটা হচ্ছে হনুমান মন্দির।
এই যে বড় হনুমানের স্ট্যাচুটা ছিল, সেই স্ট্যাচুটাকে দেখার জন্যই এখানে সবাই আসে হনুমান মন্দিরে। এই বড় হনুমানের মূর্তিটা তৈরি করা, এই যে ঘন্টা বাজছে। আর এই মন্দিরেই আমি উপরে উঠব। আর এখানে প্রায় অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠে উপরে উঠতে হয়, বেশ কষ্ট, পাহাড়ের ওপরে, তার উপরেও আরও সিঁড়ি চড়া। কিন্তু তাও আমি গিয়েছি আপনাদের সাথে, সকলের সাথে শেয়ার করব বলে। এই দেখুন পাহাড়ি ফুলগুলো কত সুন্দর, সকলে উপরে উঠছে, উঠে উঠে ফটো তুলছে। এবং যারা